কারোর পৈতৃক সম্পত্তি নয় এই চিকেন স্নেক, এবং এটা ভারতেরই জায়গা। খুব স্বাভাবিকভাবেই ভারতকে চুপচাপ দেখে যদি কেউ মনে করেন যে ভারত দুর্বল, তাহলে তাদের ভুল ভাঙার সময় কিন্তু এসে গিয়েছে। কারণ গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। কারণ একাধিকবার গত 1 বছরেরও বেশি সময় ধরে যেভাবে কখনো ডক্টর ইউনূস, কখনো হাসনাত আবদুল্লার মতো হঠাৎ গজিয়ে ওঠা নেতা বারবার করে 7 সিস্টার দখলের হুমকি দিচ্ছেন, কিংবা চিকেন স্নেক নাকি তারা বাদ দিয়ে দেবেন এমন হুমকি দেন, সেই পরিপ্রেক্ষিতে ভারত সরকারের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট করে দিলেন চিকেন স্নেক কারোর পৈতৃক সম্পত্তি নয়। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা ভারত বাংলাদেশ সীমান্ত, এবং দেখতে পাচ্ছ যে আন্তর্জাতিক সেই সীমান্ত, যেখান থেকে একেবারে ঢিলছড়া দূরত্বে পঞ্চগড় ডিভিশন পড়ে বাংলাদেশের, যেখানে বাংলাদেশের পতাকা উঠতেও আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে অধিকাংশ ওই যে ট্রাক তুমি দেখতে পাচ্ছ, বাংলাদেশের অধিকাংশ ট্রাক, সেখানকার মানুষজন, সাধারণ মানুষজন যারা এখানে ব্যবসার সঙ্গে জড়িত, তারা কিন্তু এখনো আসা যাওয়া করছেন। এবং তাদের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে এই ধরনের হঠাৎ হঠাৎ অসংবেদনশীল মন্তব্যে আদতে সাধারণ মানুষকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভারতের সঙ্গে ব্যবসায়িক কাজে বা অন্যান্য কাজে এখানে আসেন, তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এবং সাধারণ মানুষ তারা বুঝে উঠতে পারছেন না, বাংলাদেশের সাধারণ মানুষ, যে এই ধরনের মন্তব্যের প্রতিক্রিয়া কি হতে পারে। আমি আরো একবার ছবি দেখাতে চাইবো, যে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের অনেক ট্রাক, ঢাকা মেট্রো লেখা রয়েছে, সেই ট্রাক কিন্তু যাতায়াত করছে। এবং কড়া নিরাপত্তা এই সীমান্ত জুড়ে। চেষ্টা করব কয়েকজনের সঙ্গে একবার কথা বলার, নিয়ে যে এত কথা বলা হচ্ছে, এগুলা কিছু বেয়াদব লোক থাকে না, তো বেয়াদবরা তো মনে করেন নানান কথা বলবে। ডক্টর ইউনূস বেয়াদব মনে হয়? হ্যাঁ, তাহলে ভারত নিয়ে কেন কথা বলতে হবে? ভারত আমাদের দেশ স্বাধীন করে দিল, কত করলো, ভারতের নিয়ে কথা বলতে হবে? এটা কোনো কথা হলো নাকি? সাধারণ মানুষ আপনারা কি চান? আমরা ভারতের পক্ষে আছি। ডক্টর ইউনূস, হাসনাত আবদুল্লাহ এত কথা বলছে চিকেন স্নেক নিয়ে, নিয়ে, আপনাদের অসুবিধা হচ্ছে না তাতে? জি, আমাদের এগুলো তো অনেকই হয়, কিন্তু আমরা কি বলবো, বলার মতো তো কিছু নাই। আপনারা কি বলবেন, আগের সরকার ভালো ছিল, শেখ হাসিনার সরকার নাকি এখনকার সরকার? আমরা তো আগেরটাই ভালো বলবো, যে আগেই ভালো ছিল। আগেই ভালো ছিলেন? তো ভারতকে নিয়ে এই ধরনের মন্তব্য করা ঠিক না, কোনো কান্ট্রি নিয়ে এরকম মন্তব্য করা ঠিক না। ঠিক না। জি, এখানে কোনো অসুবিধা হয় আপনাদের? না, আমাদের এখানে কোনো অসুবিধা হয় না। কেমন বিএসএফ আপনাদের সাথে হ্যাঁ, অনেক খুব ভালো ব্যবহার করে। এখানে বিএসএফ এর সহযোগিতা আপনারা পান? কোনো অসুবিধা হয় ভারতে এসে? না, কোনো অসুবিধা পাই না, ভালোই। এই যে বারবার করে বিভিন্ন রকম মন্তব্য হয় ভারতকে নিয়ে, সেটাই আপনারা অস্বস্তিতে পড়েন? কাজ করতে কোনো অসুবিধা হয়? এটা কি করা ঠিক, ভারতকে নিয়ে এই ধরনের মন্তব্য করা? এখন ওগুলা তো আমি বলতে পারবো না। এখানে আমি আসি, এখানে থাকি, নকাল, আমরা সুবিধা ভালো পাই, সমস্যা নেই। এখানে কোনো সমস্যা হয় না। ভারতকে নিয়ে এই যে বিভিন্ন রকমের কথা বলা হয়, সেটা কি ঠিকভাবে ঠিক উচিত বলা? আসলে ওটা রাজনৈতিক পলিটিক্স, ওটা আমরা অতদূর বলতে পারবো না। আমরা গাড়ি চালাই, খাই, আমাদের এত। সাধারণ মানুষ ভোট দেবেন ওখানে, 12ই ফেব্রুয়ারি তো ভোট, তো ভারতকে নিয়ে এই ধরনের মন্তব্য করা উচিত মনে হয় আপনাদের? সাধারণ মানুষের মতামতের দাম নেই? আছে অবশ্যই, কিন্তু আমরা আসলে রাজনীতিতে কোনো করি না। আসলে আমরা আমাদের পেট নিয়ে থাকি, গাড়ি চালাই, এই বাস। গাড়ি নিয়ে যখন এখানে আসেন, বিএসএফ আপনাদের হেল্প করে, তো সাহায্য করে? আমাদের কোনো ক্ষতি করে না ইনশাল্লাহ। না, ওরা চেক টেক করে, দেখে, ছাড়ে দেয়। অবৈধ কিছু থাকলে তো অবশ্যই করবে। তা আমরা আসি, গাড়িতে তেমন কিছু নাই, আমাদের শুধু মাল থাকে, গাড়ি খালি হলে আমরা চলে যাই। এর আগে আমরা দেখেছি ডক্টর ইউনূস থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশের একাধিক হঠাৎ করে গজিয়ে ওঠা নেতা বারবার করে চিকেন স্নেক দখলের হুমকি দিয়েছিলেন। আর এই প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিলেন, চিকেন স্নেক নিয়ে এই অসংযত বারবার করে মন্তব্য, এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য ভারত সরকার আদতেও ভালোভাবে দেখছেন না। এবং কড়া হুঁশিয়ারির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে বড় সড়ো কি কোনো পদক্ষেপ তারা নিতে চলেছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, বাংলা বান্ধা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।